السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله أمر بالذي خلق الإنسان وكرمه من البيان ما ألم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্য জেলা বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত দামনাশ মিদ্যাপাড়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামিক মহা সম্মেলন আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যিনার সুপারিশ আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না, তেনার অপর লাখো বলুদ দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আসার তৌফিক দান করেছেন কে? এখানে আসার তৌফিক দান করেছেন কে? এখানে আসার তৌফিক দান করেছেন আল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন আল্লাহ। এখানে আল্লাহ সবাইকে নিয়ে আসেন না, এখানে সবাই আসতে পারেন না, এখানে সবাইকে আল্লাহ নিয়ে আসেন না। এটা ইসলামী জান্নাতি মহাসম্মেলনের অনুষ্ঠান। এটার ভিতর সবাই আল্লাহ কবুল করেন না, জান্নাতের বাগিচার ভিতর সবাইকে আল্লাহ কবুল করেন না। তাহলে জাহান্নাম বানানোর জাহান্নাম কারো জন্য অপেক্ষা করছেন, কারো জন্য জান্নাত অপেক্ষা করছেন। জাহান্নাম বানানোর কোনো প্রয়োজন ছিল না, সব যদি জান্নাতে প্রবেশ করে তাহলে জাহান্নামের প্রয়োজন ছিল না। যারা ভালো কাজ করবেন পৃথিবীতে তারা ভালো কাজ করবে, যারা ভালো ফল পাবে, যারা ভালো কাজ করবে তারা ভালো ফল পাবে, তারা জান্নাত পাবে। যারা খারাপ কাজ করবে তারা হলো জাহান্নাম পাবে। সূরা বাকারার 2 নম্বর করে বলা যাচ্ছে না, সূরা বাকারার 26 নম্বর আয়াত। এই কোরআন দিয়ে আমি মানুষকে হেদায়েত করি, এই কোরআন দিয়ে মানুষকে গোমরা বানায় দেয়। যারা ফাসিক, জুলুম, নাস্তিক, যারা পাপ করেছে, অন্যায় করেছে, এদেরকে আমি গোমরাহি বানায় দেয়। এই কোরআন দিয়ে মানুষকে হেদায়েত করি। এখানে মাওলানা আবু রায়হান এসেছেন, কথা বলে বলে আধা ঘন্টা থেকে 40 মিনিট এরকম কথা বলতে পারে, এরকম 1 ঘন্টা কথা বলতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম বলতে পারে। এগুলো সময় কিছু নয়। কেউ এসেছেন মাওলানা আবু রায়হান হুজুরকে দেখার জন্য। হুজুরটা কীরকম, নতুন টাইপের, তো হুজুরটা দেখে আসি কীরকম হুজুরের চেহারাটা কীরকম দেখে আসি। কেউ বাড়ির থেকে নিয়ত করে এসেছেন হুজুরের চেহারাটা কীরকম দেখে আসবো, হুজুরটা কীরকম দেখে আসবো। কেউ নিয়ত করে এসেছেন হুজুরের সেলফি তুলে নিয়ে বাড়ির থেকে চলে যাব, তুলে নিয়ে চলে যাব। কেউ নিয়ত করে এসেছেন আমি হুজুরের ওয়াজ শুনবো, ওয়াজ শুনে আমি নামাজ পড়া ধরব, আমি দাঁড়িয়ে রাখা ধরব, আমি টুপি মাথায় দিয়ে জুব্বা পরে নামাজ পড়া ধরব। সিয়াম পালন যতদিন করেছি, সিয়াম পালন যতদিন করেছি 2-4টা আর 10টা 20টা এরকম করেছি, কিন্তু কোনটা করতে পারি নাই। সিয়াম ঠিক মতো আমরা কোনটা পালন করব, এরকম নিয়ত আমরা এসেছি। তারপরে ভালো হওয়ার নিয়ত এসেছি। তারপরে সিয়াম পালন করতে হবে 30টি, তারপরে সালাদগুলো কায়েম করতে হবে।
এখানে এসেছেন ওয়াজ শোনার জন্য। ওয়াজ যদি কারো ভালো লেগে থাকে আর ওয়াজ যদি ভালো লাগে যদি হয়, তাহলে আপনারা আল্লাহ যারা হেদায়েত দিবে, সূরা কাহাবের 18 নম্বর আয়াতের শেষের দিকে আছে, যারা আল্লাহ হেদায়েত দিবে তিনি হেদায়েত পাবে, তিনি হেদায়েত ছাড়া অন্য কেউ হেদায়েত পাবে না। হেদায়েত কারো হাতে রেখা দেওয়া হয় না, আলেমের হাতে রাখা হয় নাই, মন্ত্রীর হাতে রাখা হয় নাই, ডিসির হাতে রাখা হয় নাই, এমপির হাতে রাখা হয় নাই, এমনকি নবী রাসূলের হাতে হয় না। হেদায়েত রেখেছেন আল্লাহর হাতে। সূরা কসসের 56 নম্বর আয়াত, সূরা কসসের 56 নম্বর আয়াত, দলিলগুলো বলে দিচ্ছি, ওই নম্বর আয়াত এগুলো সব দেখে নেবেন। সূরা কসসের 56 নম্বর আয়াত, আমি আল্লাহ যারা হেদায়েত দিই, আমি আল্লাহ যারা ভালোবাসি তিনি হেদায়েত পায়। ওয়াজ শুনে হেদায়েত হয় না গো, ওয়াজ শুনে বয়ান শুনে হেদায়েত হয় না। আমি ওয়াজ শুনতে আসেন, কিন্তু হেদায়েত দেয় আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমার হেদায়েত আমি দিতে পারবো না, আমার কাছে হেদায়েতের কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এখানে কেউ এসেছেন ভালো হওয়ার নিয়তে, এক শ্রেণীর মুসলমান যে সেলফি তুলে নিয়ে চলে গেছে, আরেক শ্রেণীর মুসলমান হুজুরকে দেখতে এসেছেন, আরেক শ্রেণীর মুসলমান কি করছেন, হুজুরকে দেখতে এসেছেন, আরেক শ্রেণীর মুসলমান হুজুর ওয়াজ শুনে আমি নামাজ সিয়াম ভালো হয়ে যাবো। খুন খারাপি, আহাজানি, লুচ্চামু, এগুলো জেনা, ব্যভিচার, অন্যায় জুলুম, মিথ্যা কথা বলা, এগুলো আমি সব ছেড়ে দেবো। সুদ ঘুষ আমি এগুলো সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবো। আমি এখানে এই নিয়ম নিয়ে এসেছি। এখন তো আমার নিয়ত ওয়াজ শোনা পড়ে ঘর মনে হয়, তাহলে ওয়াজ শোনার থেকে না শোনা অনেক ভালো। এখানকে আল্লাহ সবাইকে নেয় না, কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে প্রবেশ করবে। এখানে জান্নাতের বাগিচার ভিতর সবাইকে আল্লাহ পছন্দ করেন না। আর এখানে সবাই আসে না কি, হ্যাঁ এখানে ওয়াজ শোনা যাবো না, এই বক্তার ওয়াজ শুনেছি আর শুনবো না, এখানে যাওয়া যাবে না। আর এখান থেকে যদি একটা বড় থিয়েটার হয়, সেখানে ভিড় আর ভিড়, তখন বন্ধু অবন্ধু ওখানে মমতা সাপা আসছে, ওখানে যেতে হবে আমাদের। তো ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, তো যাবো কি করে? এই টাকা পয়সা লেগে তুই এরই হোক, আমি যা টাকা পয়সা দেওয়া লাগে সব আমি দিব। আর ভাই টাকা পয়সা নাই, যাবো না, তাও জোর করে ওখানে নিয়ে টিকিট কাটা লাগে, টিকিট কাটছেন, ওখানে যে জায়গা ধরেছেন, জায়গা চেয়ারে যে বসা লাগে 5 টাকা 10 টাকা, 10 টাকা দিচ্ছে। কিন্তু এখানে আমরা নাই, মমতাজ আপার নিয়ে আমরা ব্যস্ত, আমার ইঙ্কুকে নিয়ে ব্যস্ত, পরিমণি আফাকে নিয়ে ব্যস্ত, নায়ক শাকিব খানকে নিয়ে ব্যস্ত, মোবাইলে কোনো বাধা নাই। আর এখানে যদি কি করা হয়, ভাই একটা জালসা হতে তাফসির মাহফিল হচ্ছে, এমন এমন এলাকা থেকে বড় বড় মাওলানা আসবেন, বড় বড় মুফতি মুহাদ্দিস আসবেন, এদের ওয়াজ শুনে যাবো। ভাই হারে না, আর আওয়াজ শুনেছি, এরা চলবে না, এই পাগলা হুজুর, এরা হুজুর, এরা হুজুর, এই আমির হামজা পাগলা, এই বজরুল রশিদ পাগলা, এদের ওয়াজ শোনা যাবে না, এই রেহান পাগলার ওয়াজ শোনা যাবে না, এগুলো পাগল হুজুরের ওয়াজ শোনা, আজহার পাগলা হুজুর, এদের ওয়াজ শোনা যাবে না, এলে ওয়াজ শুনবে। আর ওখানে দেখেন কিরকম ভিড়, আর এখানে নাই, এখানে মানুষের আমজাম নাই, ওখানে আছে। আল্লাহ সবার জন্য জান্নাত রাখেন নাই, সবার জন্য জাহান্নাম নয়, কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম, এটা রেখে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো যেটুকু, আর ওখানে দেখেন মানুষের কত ইয়ে, আর এখানে যদি চা খেলে বুঝতে নিয়ে আসতে পারে, উনি যা নেকি করেছে, উনি যা নেকি করে নেকি পেয়েছে, আপনিও সেই নেকি পাবেন। আর ওখানে যাবেন, উনি যা গুনাহ করেছেন, আপনিও সেই গুনার ভাগী হবেন। মমতাজ আফাদের কাছে পাপ করে রেখেছেন, এই পাপের ভাগী আপনিও হবেন, উনিও হবেন। আর এখানে যারা এসেছেন, এখানে যারা নিয়ে এসেছেন, তিনি যা ঠিক সব পেয়েছেন, উনি তার ঠিক সব পাবেন, উনি তার ঠিক সব পাবেন। এই মাস পর শাবান মাস, রমাদান মাস,
আপনি ধরেন ইফতারের দাওয়াত দিয়েছেন, আপনি ইফতারি ঠিকমতো ব্যবস্থা করতে পারেননি, আপনি খেজুর নিয়ে এসেছেন আর সাদা পানি নিয়ে এসেছেন, সাদা পানি আর খেজুর দিয়ে আপনি ইফতারি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল ডবল সব দেবেন। কিন্তু পারেননি, তাও মানুষের খিলানোর ব্যবস্থা করেছেন। আর একটা লোক উনি সিয়াম পালন করছেন না, উনি একটা খাজুর নিয়ে এসে পানি নিয়ে এসে খিলাচ্ছেন যেগুলো মানুষে খিলেছেন, উনি সব নেকি ওগুলো মানুষের অর্ধেক অর্ধেক করে নেকি পাবেন। তাহলে চিন্তা করেন কত ফজিল সাদা পানি আর অর্ধেক খাজুর দিয়েছেন, যা উনি যা ওজা করে সব পেয়েছেন, আপনি খিলে ঠিক সব পেয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিহিম, আমি আল্লাহু রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকবো কিয়ামতের ময়দানে। ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো, তার ইমাম সহ ডাকবো। ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে রাখবো। আমার নেতা হয়েছে এমন নেতাকে আমি নির্বাচিত করেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমার নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার নেতা জনগণের টাকা পয়সা আত্মসাৎ করে খায়। এই নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, নির্বাচিত করার পর ওই নেতা জনগণের টাকা পয়সা অর্থ সম্পদ চুরি করে খাইয়েছেন, চুরি করে খায় যাত্রী পাপ হয়েছেন। আপনি ভোট দিয়া নির্বাচিত করেছেন, আপনি সেই পাপ আপনার হয়েছেন। কেননা ভোট দেয়া আপনি নেতা বানাইছেন, আপনি যাচাই বাছাই করে দেখেননি এই নেতা সৎ কিনা, এই নেতা সৎ মানুষ নাকি, এই নেতা সালাত সিয়াম পালন করে নাকি, এই নেতা জনগণের সাথে ভালো ব্যবহার করে নাকি, ভালো আচরণ করে নাকি, এই নেতা কি ভালো আচরণ করে নাকি, এই নেতা সিয়াম পালন করে নাকি, এই নেতা ঠিক মতো সালাত কায়েম করে নাকি, এই নেতা ঠিক মতো হজ করেছে নাকি, ঠিক মতো যেগুলো মানুষের হক সেইগুলো মানুষের হক, যেগুলো গরিব মানুষের হক সেই মানুষের হক ঠিক মতো পৌঁছাছে কিনা। এরকম নেতাকে আমরা ভোটকে নির্বাচিত করতে চাই। আমরা আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো, আগে নেতা তার উপরে কর্মী। এই নেতা বলেছেন এইখানে যে খুন করো, আপনি খুন করে এসেছেন। ওই নেতা বলেছেন ওইখানে যে গম চুরি করে নিয়ে আসো, আপনি নিয়ে এসেছেন। ওইখানে যাই বিল্ডিংটা ভাঙ্গো, ঠিক ওই কাজ করেছেন। ওই নেতা কি করেছেন, দোকান লুটপাট করুন, তাই করেছেন। আপনি কর্মী হয়ে তাই করেছেন। যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর এবং কিয়ামাত, হাসর এবং কিয়ামাত, তার সাথে তার কিয়ামাত হাসর নাসর। নেতা বলবে নেতা এই নেতার কথা যখন আল্লাহ বলবেন, যখন ওই পাবলিকরা কি করেছেন, নেতার কথা শুনে এগুলো কাজ করেছেন, তার উপরে আল্লাহ বলবেন, ও তুমি তো নেতার পিছিয়ে ঘুরেছিলে, আজকে তুই এইগুলো অন্যায় কাজ করেছিস, এই অন্যায় কাজের তোর হিসাব দে, অন্যায়ের কাজের হিসাব দে, তুই জান্নাতে যা। না আল্লাহ আমি তো করি নাই। এই নেতার কথা শুনে আমি
এইগুলো কাজ করেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। না না, তুই জাহান্নামী, তুই আজকে জাহান্নামী নেতার কারণে ওই নেতাও জাহান্নামী, তুইও জাহান্নামী। কেননা যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর এবং কিয়ামত। ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিবাবিহিম, আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে রাখবো। আপনার নেতা যদি হয় গমসুর, এই নেতার পিছনে যদি ডাক দেয় আল্লাহ জান্নাত দেবে। আপনার নেতা যদি হয় কাল ভাতসুর, এই নেতার পিছে ডাক দিলে আল্লাহ জান্নাত দেবে। আপনার নেতা যদি হয় কাঠ বিড়াল, এই নেতার সাথে কি ডাক দিলে জান্নাত দেবে। আপনি বিবেচনা দিয়ে হিসাব করে দেখেন। আপনাদের আপনাদের যাদের মাথায় মগজ আছে তারা হিসাব করে দেখেন, আমি সত্যি পথে আসি না নাই পথে আসি না বা ঠিক পথে আসি। নাসিম বিবাহিম, যাদের মাথায় মগজ আছে তারা গুলো বুঝতে পারছেন, যাদের মাথায় মগজ নাই তারা কিছু বুঝতে পারছে না। ও দান্নাসবাসী, ও দামনাসবাসী, দামনাসীবাসী, তোমাদের মাথায় মগজ আছে, তারা বলছেন এই নেতার পিছে আপনি ঘুরেছেন, সুদখোর ঘুষখোর গাঁজাখোর নেতার পিছে ঘুরেছেন, ঘোরার পর মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন, নেতাও হয়েছে জাহান্নামী, আপনিও জাহান্নামী। যাদের মাথায় মগজ আছে তারা গানে বুঝতে পারছেন এই নেতার পিছে আমরা ঘুরবো না, আমরা এমন নেতার পিছে ঘুরবো যারা মানুষের হক ঠিক মতো ফিরিয়ে দেয়, ঠিক মতো সালাত কায়েম করে নেতা, ঠিক মতো